ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই। দীর্ঘ 1 কিলোমিটার যাবৎ সেই রাস্তা বিলীন হয়ে গেছে নদীগর্ভে। এই এলাকার মানুষ কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করছে, রাত অর্গুমা থাকছে। কারণ হচ্ছে যে আমরা এই মুহূর্তে আছি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড, সেই কালাচান গাজী বাড়ির সামনে অবস্থান করছি। সেই পাশেই রয়েছে ধনাকদা নদী। সেই ধনাকদা নদীর উপরে একটি ব্রিজ রয়েছে, কিন্তু দুই পাশে কোনো রাস্তা নেই। দীর্ঘদিন যাবৎ এই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এই এলাকার সম্পত্তি, এমনকি রাস্তা কিন্তু বিলীন হয়ে গিয়েছে। মানুষের প্রাণের দাবি হচ্ছে খুব দ্রুত গতিতে যেন এই রাস্তা নির্মাণ করা হয়, এমনকি সেই ব্রিজের দুই পাশে যেহেতু রাস্তা নেই, সেই রাস্তা যেন নির্মাণ করা হয়। নির্মাণ করা হলে এই এলাকাবাসী চলাচলের সুবিধা হবে। নদী বাড়িঘর সব ভেঙে চুরে নিয়ে গেছে। ব্রিজ আছে, রাস্তা নাই। আগে রাস্তা ছিল, এখন রাস্তা নাই, কোনো যাতায়াতের পথ নাই। তারপরে আমরা নদীর পার বাড়িঘর করছি, আমগো অনেক কোনো স্থান নাই। নদী সব ভেঙে চুরা চুরমার করে যাইতে আছে। আমরা রাত্রে হলে ঘুমাইতে পারি না, নদীর ভয়াবহ। এই ধনাগদা নদী অনেক ভয়াবহ, দেখতে দেখা যায় চিকুন, কিন্তু অনেক ভাঙ্গা বাড়িঘর সব নষ্ট করে লাইছে। আমরা দিনে ঘুম যাই, আমগো এই অবস্থা অনেক। আমরা নিরুপায় হয়ে আমরা কি করবো? আমরা সরকার থেকে সাহায্য চাইতে আছি আমগো বাড়িঘর রক্ষা করার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি, চাঁদপুর বিষ্ণুপুর ইউনিয়নের কানদী সড়ক থেকে সেই আরংবাজার সড়ক, সেই সড়কটাই বিলীন হয়ে গেছে। দীর্ঘ 1 কিলোমিটার যাবৎ 1 কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আর এই কারণে এই এলাকার মানুষ কিন্তু দুর্ভোগে পড়েছে। আমরা কিন্তু এই জায়গাটাতে আসতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। কারণ হচ্ছে বিষ্ণুপুর ইউনিয়নের ঠিক শেষ মাথায় এই জায়গাটা, সেই কালাচান গাজী বাড়ির সামনেই সেই ব্রিজটা লক্ষ্য করা গিয়েছে। দুই পাশে কিন্তু রাস্তা নেই, নদীর উপরে সেই ব্রিজটা কিন্তু অবস্থান করছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখি, অথচ নদীর ভাঙন থেকে এই এলাকার অনেক বাড়িঘর কিন্তু বিলীন হয়ে গেছে। এই ঘটনা কিন্তু প্রিন্ট মিডিয়া কিন্তু বিভিন্নভাবে ফলোভাবে সংবাদ প্রচার করার পর 5 তারিখের আগে 5ই আগস্টের আগেই কিন্তু এই জায়গাটাতে বস্তা বোঝাই করে নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য এখানে জিও ব্যাগ বোঝাই বস্তা ফালানো হয়েছিল, কিন্তু এখন কিন্তু সেটা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে। এমনকি এই কারণে কিন্তু আস্তে আস্তে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এলাকাবাসীর যে ঘরবাড়ি ফসলাদি। কৃষকরা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তাদের কৃষি জমি বিনষ্ট হয়ে যাওয়ার কারণে তারা কৃষি ফলাতে পারছে না। আর এছাড়া যে একমাত্র রাস্তাটা ছিল চাঁদপুর সদর উপজেলার যে বিষ্ণুপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড, যেই কানদী থেকে আরংবাজার যে সড়কটি, সেই সড়কটি বিলীন হয়ে যাওয়ার কারণে এখান দিয়ে রাস্তা না থাকার কারণে মানুষ কিন্তু অনেকটা দুর্ভোগে পড়েছে। আসুন আমরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ করব, যাতে করে খুব দ্রুত গতিতে নদী গর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা করার জন্য যে খুব দ্রুত গতিতে সরকার পদক্ষেপ নেয়। এই মানুষের যে নির্গুম রাত কাটাচ্ছে, সে মানুষের দুর্ভোগ যেন লাঘব হয় সেই কামনা করছে। এমনকি এলাকাবাসী কি বলছে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। উত্তর বিষ্ণুপুর 5 নং ওয়ার্ড আর চাঁদপুর থানার একটা নদী, আমাদের রোড পুরানকি রোড আছিল। এই রোডে দিয়া 6টা ব্রিজ হয়েছিল। ব্রিজগুলি নদী ভাঙ্গা লইয়া যাইতে আছে। এখন একটা ব্রিজ নদীর মাঝামাঝির কিছু আছে। আমাদের দেশবাসীর ঘরদুয়ার ভাঙ্গা লইয়া যাইতে আছে। এই জনগণের সুবিধার লিগা জনগণের কাছে আবেদন জানাইতেছি যে এই রাস্তাটা করিয়া বা নদী ভাঙ্গনটা বন্ধ করে। 5 নম্বর ওয়ার্ডের রাস্তা ভাঙ্গা লইয়া গেছে। সরকারের 5টা ব্রিজও ভাঙ্গা লেগেছে। একটা ব্রিজ নদীর মধ্যে আছে। আমরা 5 নম্বর ওয়ার্ডের মানুষ কত হাঁটতে পারতে আসি না। বিলে মাদিদা আমরা রাত্র দিনও অর্গুমাসে খুব সচেতন আছি। ঘরবাড়িও বিলীন হয়ে যেতে আছে। এখন আমরা সরকারের কাছে একটু যদি তাড়াতাড়ি একটু আমরা আবেদন চাইতেছি, বস্তা হোক আর হোক আমাদের একটু রক্ষা করার জন্য। ধনাগদা নদীর 1 কিলোমিটারের উপরে রাস্তা ভাঙ্গে লেগে গেছে। এখনো কোনো সরকার কোনো কেয়ার নিতে আসে না। আমরা অনেক আগের থেকে এটা জানাইছি, এই ধনাগদা নদীর থেকে অন্তিকা কোনো সরকার আমাদের কোনো কেয়ার নিতে আসে না। আমরা এখন ভাঙ্গা অবস্থা আছি। এখনো একটা ঘর, এই ইতিমধ্যেই একটা ঘর খুলে লাইতে হইব। আমরা সরকারের কাছে একটু অতি তাড়াতাড়ি একটু আবেদন জানাই। 1 নং বিষ্ণুপুর ইউনিয়ন 5 নং ওয়ার্ড, বদ্দিয়া আরেংবাজার থেকে কানদী বাজার পর্যন্ত একটি রাস্তা ছিল। এখন পুরো রাস্তাটা বিলীন হয়ে যাচ্ছে। 5-6টা ব্রিজ ছিল, এখন মাত্র একটি ব্রিজ আছে। এই ব্রিজটা রক্ষার ক্ষেত্রে 5ই আগস্টের আগে কাজ ধরছিল সরকার। 5ই আগস্টের পর মানে কাজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, বস্তা ফালান ছিল। এখন সরকারের কাছে বিনীত আবেদন, আমাদের কাজটা জরুরিভাবে যেন ধরে। আর এই যে মানুষের এই যে আরেংবাজার থেকে কানদী বাজার পর্যন্ত
ঘরবাড়ি ছিল, অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। ঠিক আছে, সরকার যেন দ্রুত এই নদী ভাঙনের কাজটা না ধরে, তাহলে মানুষ অচিরে অনেকে মানে রাত্রে ঘুম আসে না, নদীর পার অনেকের ঘর বিলীন হয়ে যাইতেছে। মানুষ সরকারের কাছে আমাকে অনুরোধ, এই 5 নং ওয়ার্ডের পক্ষ থেকে 1 নং বিষ্ণুপুরের সরকার যেন অতি দ্রুত কাজটা চালু করে